আসসালামু আলাইকুম। শানুস পাখির ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি আটা আর চিনি দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি নিয়ে। উপরটা থাকবে মুচমুচে আর ভেতরে কিন্তু রসালো। অসাধারণ মজার এই নাস্তাটা কিন্তু আমি আজকে ওভেনে বেক করে বানাবো এবং এটা চাইলে আপনি চুলায়ও বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, যেহেতু অনেক বেশি টেস্টি তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এরপর এখানে দিচ্ছি আমি আধা চা চামচেরও একটু কম পরিমাণে লবণ। যার যার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। এরপর দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে কিনা। যদি মুঠ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ঠিকঠাক ময়াম হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু একটু নরম হবে, খুব বেশি টাইট ডো এখানে লাগবে না, একটু সফট করে আমি মাখিয়ে নিচ্ছি। আর পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিয়ে সুন্দর একটা ডো এখানে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে এবং সেজন্য উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে তারপর রাখতে হবে। যে কোনো ডোয়ে একটু তেল মাখিয়ে রাখলে কিন্তু আরও সুন্দর এবং সফট হয়ে যায়, আর সেটা দিয়ে যে কোনো নাস্তা সুন্দর হয়। তো আমি একটু তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে একটা ওভেনের ট্রে নিয়েছি আমি, সেখানে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি এবং একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটার মধ্যে আমি ব্রাশ দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। ট্রেটা আমি রেডি করে রেখে দিচ্ছি একটা পাশে। আর এদিকে 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং আমাদের যে ডোটা ছিল সেটা দেখি যে আরও সফট হয়ে গেছে, একদম মোলায়েম হয়ে গেছে। তো এটাকে আরও একবার একটু ময়াম করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এটা দেখবেন একদম সুন্দর তুলতুলে হয়ে যাবে আর একদম মসৃণ হয়ে যাবে। এবার ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি, একদম ছোট্ট করে, যেহেতু নাস্তাগুলো ছোট ছোট সাইজের হবে তো সেই জন্য ছোট করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে মাখিয়েছিলাম ডো, আমি এখানে 12 ভাগে ভাগ করে নিয়েছি। এবার বুঝুন যে কতটা বড় হয়েছে বা কতটুকু ছোট হয়েছে। তো এবার এগুলো দিয়ে আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে সবগুলো প্যারার শেপ দিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করার জন্য যাব। একদম ছোট্ট ছোট হয়েছে তাই না? নাস্তাটাও কিন্তু একদমই ছোট ছোট, সুন্দর লাগে দেখতে। তো এই যে হয়ে গেছে, আমি একটা নিলাম এখান থেকে, নিয়ে একটু আটা ছিটিয়ে প্রথমে একটা ছোট করে রুটি বেলছি। তবে একেবারে অনেক বেশি পাতলা করার দরকার নেই। আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা হবে ঠিক এই মাপে, যেহেতু আমি ছোট্ট করে বানাচ্ছি। এবার এর মাঝখানে বা এটার উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হয়, আর ভেতরে চিনিটা গলে গিয়ে সুন্দর একটা শিরার মতো হয়ে থাকে, খুব ভালো লাগে খেতে। তো একটু চিনি আমি মাঝখানটাতে দিয়ে দিলাম, পুরোটার মধ্যে দেওয়ার দরকার নেই, মাঝখানে দিয়েছি। দিয়ে এবার ওই যে চারকোনা শেপের যে পরোটা বানাই না, সেভাবে একটা ভাঁজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে চিনির যে পরোটা আমরা বানিয়ে খাই সেরকমই অনেকটা, তবে সেটা চুলায় ভাজা হয় আর এটা আমি ওভেনে বেক করব। তো এই জন্যই কিন্তু একদম মুচমুচে হয়ে যায়। তো সুন্দর একটা শেপ দিলাম, ছোট্ট একটা নাস্তার শেপ হয়ে গেল এখানে। এবার আরও একটু আটা ছিটিয়ে এবার আলতো করে আমি এটাকে ছোট্ট করে একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা বা বড় করার দরকার নেই, আর খুব বেশি চাপ দিয়েও এটাকে বেলা যাবে না, ওই যে চিনি দিয়েছি ফেটে যাবে কিন্তু তাহলে। তাই একেবারেই সাবধানে আলতো করে আমি ছোট্ট একটা নাস্তা বেলে নিলাম। দেখেন মিনি একটা পরোটার মতো হয়েছে তাই না? একইভাবে প্রথমে আমি 4টি নাস্তা বানিয়ে নিচ্ছি, নিয়ে ওই ট্রেতে দিয়ে দিচ্ছি। আর যে ট্রেটা, এখানে 4টির বেশি দেওয়া যাবে না, তাই আগে থেকে বেশি করে বেলার দরকার নেই, ভেতরে যেহেতু চিনি আছে ফেটে যেতে পারে। এগুলো হতে হতে আমি বাকি 4টিও আবার বেলে নেব, মানে 3বারে দিতে হবে, 12টা হয়েছে যেহেতু। তো এই যে দেখেন আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালারও আসবে, আবার ফুলে একেবারে ফুলকো হয়ে যাবে এক একটা দেখবেন। তো এগুলো দিয়ে দিচ্ছি। আর ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপরে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের মতো বেক করবো এগুলোকে। তো দিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে, একদম ফুলে টুসটুসে হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে তখন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে তাই না? 20 মিনিটে কিন্তু হয়ে যাবে। সুন্দর একটা কালার যখন এসে যাবে তখন আমি এগুলোকে বের করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে।
আর এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবং দেখেন যে কত সুন্দর বেলুনের মতো হয়েছে এক একটা। আর খুব বেশি মুচমুচে হয় আর ভেতরটা একদম রসালো থাকে, কারণ ভেতর থেকে চিনিটা কিন্তু গলে গেছে। তো এই জন্য এটা খেতে ছোটরাও পছন্দ করবে, ভীষণ মজাদার। আর এটা বানিয়ে আপনি 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন, এমনই মুচমুচে থাকবে যদি ঠিকঠাকভাবে বানাতে পারেন। তো দেখেন এটা কিন্তু আমি ওভেনে আজকে বানিয়েছি, চাইলে আপনি কিন্তু চুলায় বড় হাঁড়ি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন, ঠিক যেভাবে কেক বেক করেন চুলায়। তো এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।